নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটলের ভর্তা। পটল অনেক রকমভাবেই রান্না করি আমরা, তো এরকমভাবে যদি পটলের ভর্তা করেন তো গরম ভাতে এরকম শুধু পটলের ভর্তা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া হবে, আর কিছু প্রয়োজন হবে না। তো প্রথমে আমি পটল নিয়েছি, পটলগুলোকে যেরকমভাবে আমি ছুরি দিয়ে চেঁচে নিলাম ওরকমভাবে চেঁচে নেব, ছাল ছাড়িয়ে নয়, চেঁচে নেব। এবার তারপর টুকরো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে ছালগুলো লেগে না থাকে। সব পটলগুলো এরকমভাবে টুকরো করে নিয়েছি, চেঁচে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দেব। এবার জলের মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দেব। এবার এটাকে সিদ্ধ হতে দেব। জলটা পুরো এরকম পরিমাণেই দিতে হবে যাতে জলটা পুরোপুরি পটলের মধ্যে টেনে নেয়, মানে জলটা থেকে পটলটা যাতে ছেঁকে নিতে না হয় সেরকমভাবে। পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে, জলও মরে গেছে। এবার পটলটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সি জারের মধ্যে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা একটু ভেজে নেব। পটলের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ভাজবে। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা থেকে সুন্দর ফ্লেভার যখন বেরোবে, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই বেশ কয়েকটা রসুনের কুচি দেব, মানে বেশ কয়েকটাই, পরিমাণটা ভালোই। এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুনের মধ্যেই। এবার রসুন আর পেঁয়াজ দুটোই সুন্দর করে ভাজবো কালো জিরের সাথে। পেঁয়াজটা একটু লাল লাল যখন হবে ভাজতে ভাজতে, তখন একটু চেরা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে মাঝামাঝি ফাটিয়ে দু টুকরো করে তারপর দিয়ে দেব। আবার একটু পেঁয়াজের সাথে লঙ্কা রসুন সব শুদ্ধ ভাজবো। একটু সময় নিয়েই ভাজতে হবে। তারপর আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পটলটাকে সিদ্ধ করে, সেই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে কষাতে হবে। এই ভাজা মশলাগুলোর সাথে পটলের পেস্টটা বেশ সুন্দর করে কষাবো। পটলের ভর্তা, আমরা নানা রকম ভর্তা খাই, ভর্তা খেতে ভালোবাসি, তো এই পটলের ভর্তাটা করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার লবণ, হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ওগুলো দিয়েও সুন্দর করে কষাতে হবে যাতে হলুদের কোনো রকম গন্ধ না থাকে। এবার চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি হলে মন্দ লাগবে না। অবশ্যই মিষ্টি যাদের খাওয়া একদমই বারণ আছে তারা মিষ্টিটা অ্যাভয়েড করবেন। এবার আগে থেকে যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম, শুকনো লঙ্কাটাকে একটু, যেহেতু শুকনো লঙ্কাটা ভাজা ছিল, এরকমভাবে একটু হাত দিয়ে দলে দলে ভেঙে নেব লঙ্কাগুলোকে, বা গুঁড়ো করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে পটলের যে মিশ্রণটা আমি এখানে রেডি করেছি তার মধ্যে দিয়ে দেব। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ঝাল ঝাল, নুন আর চিনির ব্যালেন্স সব রকম থাকবে, তবে এটা কিন্তু খুব টেস্টি হবে। হ্যাঁ, অবশ্যই বানাবেন। পটলের তরকারি বা পটলের রসা খেয়ে খেয়ে যদি একঘেয়েমি চলে আসে, অবশ্যই পটলের ভর্তা বানাবেন এবং গরম ভাতের সাথে খাবেন, অনবদ্য লাগবে, জাস্ট অনবদ্য। এটা কষা একদম হয়ে গেছে, পটলের ভর্তা একদম তৈরি। এবার গ্যাস বন্ধ করে কাঁচা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে মিশিয়ে নেব এর সাথে, মিশ্রণটার সাথে। তারপর এটা গরম ভাতে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।